হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো কুলের আচার। আর কুলের আচার বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি গোটা লঙ্কা। 10-12টি দিয়েছি। তারপর দিয়ে দেবো 1 চামচ, বড় চামচের মতো ধনে, গোটা ধনে। তারপর দিয়ে দেবো গোটা জিরে 1 চামচের মতো। তারপর দেবো মৌরি দেওয়ার পর মেথি দিয়ে দেবো 1 চামচের মতো। আর কালো সর্ষে দিয়ে দেবো 1 চামচের মতো। আর এগুলি সবগুলি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আর ওই ভাজাটি আমি মিক্সারে গুঁড়ো করে নেব, একটু দানা দানা থাকে যেমন, সেরকমভাবে গুঁড়োটা করব। তারপরে কড়াইতে তেল দেওয়ার পর দিয়ে দিয়েছি 7-8টি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটি ভাজা হয়ে এলে দিয়ে দেবো এটা ছিল 5 ফোড়ন দেওয়ার পর আমি কুলগুলো দিয়ে দেবো। কুলগুলো দেওয়ার পর আমি কুলগুলো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। আর একটু বেশি করে তেল দিতে হবে যাতে অনেক দিন রাখতে পারা যায়। আর এটাতে একটু জল দেওয়া হবে না, কেননা অনেক দিন থাকার জন্য জল দেওয়া হবে না। জল দিলেই আচারটি নষ্ট হয়ে যায়। তারপর দিয়ে দেবো নুন দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে এলে ভেলে গুড়টা কেটে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি যাতে ভালো করে গলে যায়। তারপর আমি গুড়টা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। তারপর মেশানো হয়ে এলে তারপর এই যে দেখুন হয়ে এসছে। হয়ে আসার নামানোর আগেটায় মানে আমি এক ঢাকনার মতো ভিনেগার দিয়ে দেবো। ভিনেগার দিয়ে তারপর আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে আমি মিশিয়ে নেব। তারপর মিশিয়ে নেওয়ার পর এই যে আমার কুলের আচার হয়ে গেছে। তাহলে বাই বন্ধুরা।